শার্ট পরে, চুল কাটে, এরকম আছে কি নাই? আবার কিছু পুরুষ আছে নিজেকে পুরুষ রাখতে ভালো লাগে না, একটু একটু নারীদের মতো হতে চায়, ট্রান্সজেন্ডার আছে কি নাই? একটু কি হতে চায়? নারীর মতো থাকতে চায়, এরকম আছে কি নাই? হ্যাঁ আছে। এই যে এমন পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করবে আর নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করবে, এদের দিকেও আল্লাহ তাকাবেন না। 3 নম্বর ওয়াদাইয়ুস, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না যেই ব্যক্তির অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, নাফরমানি করে। উদাহরণস্বরূপ আমি ভালো করে বুঝাই আপনাদেরকে, আমি ইমাম, আমি আলেম, আমি বক্তা, আমি ভালো ভালো কথা বলছি, অনেক বড় হুজুর, কিন্তু আমার অধীনস্থ আমার স্ত্রী আছে, আমার অধীনস্থ আমার কন্যা, আমার মেয়ে আছে, আমার অধীনস্থ আমার বোন আছে, আমার অধীনস্থ আমার বাবা নাই, আমার মা চলে আসছে। কয়টা? 4 জন। হয়তো মা অধীনস্থ থাকবে, অথবা স্ত্রী অধীনস্থ থাকবে, বোন অধীনস্থ থাকতে পারে, আবার কন্যা মেয়ে অধীনস্থ থাকতে পারে। এই 3 নারী আমার অধীনস্থ আছে। অধীনস্থ থাকার পরেও এই নারীরা কি করে না? পর্দা করে না, গুনাহের কাজে লিপ্ত হয়, আর আমি উদাসীন, আমার কিছু খবর নাই, আমার কোনো খবর নাই। আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইয়ুস। আমি কে? আবার বলেন। তাহলে দাইয়ুস বুঝছেন? বুঝছেন সবাই? কি বলেন একটু? দাইয়ুস কে? যার অধীনস্থ নারীরা, বলেন, নারীরা বেপরদায় চলাফেরা করবে, গুনাহে লিপ্ত হবে, আর ওই পুরুষের কোনো কি নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এরকম ব্যক্তির দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না। মনে থাকবে? ওয়াসালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল আক্কু লিওয়ালিদাইহি, রাসূল বলেন যে পিতা মাতার অবাধ্য সন্তান, এর দিকে আল্লাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়াল মুদমিনু আলাল খামার, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে মদ পানকারী, মদ পান করে। 3 নম্বর ওয়াল মান্নানু বিমা আ'তা, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি মানুষকে দান করার পরে খোঁটা দেয়। এরকম অনেক আছে না যে খোঁটা দেয়। তাহলে এই হাদিস বলার মূল উদ্দেশ্য হলো, পিতামাতার যদি অবাধ্য হই, আল্লাহ আমার দিকে তাকাবেন না, আল্লাহ আমার দিকে কি করবেন না? তাকাবেন না। এই হাদিসের সাথে আরেকটা হাদিস বলতে চাই, সুনানে নাসাইর 2563 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা তাকাবেন না, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবে না, পরিশুদ্ধ করবে না। এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। ফাকালা আবু যর খাবু ওয়া খাসিরু, খাবু ওয়া খাসিরু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা ধ্বংস হোক, তারা ক্ষতিগ্রস্ত হলো, তারা ধ্বংস হোক, তারা ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহর রাসূল বলেন, এই 3 জন ব্যক্তি কে? 1 নম্বর আল মুসবিলু ইজারহু, যেই পুরুষ তার টাকনুর নিচে কাপড় রাখে। বলেন কি বললাম? আমাদের টাকনুর নিচে কাপড় আছে কি নাই? রাসূল বলেন, নারীরা যেন টাকনু ঢাকে, এরা টাকনুর উপর কাপড় উঠায়, আর পুরুষকে বলে তোমরা টাকনুর উপর কাপড় উঠাও, আমরা টাকনুর নিচে কাপড় নামাই। আছে কি নাই? তাহলে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় রাখবে, আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না। আল্লাহর পক্ষ থেকে তার জন্য কি আছে? গজব আছে কি না? শাস্তি আছে কি নাই? আছে। আর আরেক নম্বর, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যেই দোকানদারগুলো মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, বলে যে এটা এত দামে কিনছি, আসলে এত দামে কিনে নাই। আছে কি নাই? হ্যাঁ, মিথ্যা শপথ করে করে কি বিক্রি করে? পণ্য বিক্রি করে। এরকম যারা করবে, এদের দিকেও আল্লাহ তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে পরিশুদ্ধ করবেন না। মনে থাকবে?
ওয়াল মান্নানু বিমা আ'তা, যারা খোঁটা দান করবে, মানুষকে দেওয়ার পরে খোঁটা দিবে, এদের দিকেও আল্লাহ তাকাবেন না। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা বেঁচে থাকতে চান? সবাই তো ইনশাআল্লাহ। এই জন্য পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত করে, পিতা মাতার সেবা করে আমাদেরকে জান্নাতের উপযুক্ত হতে হবে। কিসের উপযুক্ত? জান্নাতের উপযুক্ত। যারা পিতামাতাকে পাওয়ার পরেও, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও পিতামাতার সেবা করে জান্নাতে যেতে পারলো না, এদের জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছে। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস। আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল একদিন বললেন, হে আমার সাহাবীরা, মিম্বারের কাছাকাছি আসো। কি কি বলছে? আবার বলেন, কি বলছে? এই মিম্বারের কাছাকাছি আসো। ফাহাজারনা, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই মিম্বারের কাছাকাছি আসলাম। কোথায় আসছে? ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা আমিন। আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়ি। এখন আল্লাহর রাসূল খুতবা দিয়েছে, বক্তব্য দিয়েছেন। ফালাম্মা নাযালা, বয়ান করার পরে আল্লাহর রাসূল যখন মিম্বার থেকে নামলেন, উল্লা লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে আপনার জবান থেকে যে কথাগুলো শুনলাম, এর আগে কখনো আপনি আমিন আমিন বলেন না, আজকে প্রথম আমিন আমিন বলেছেন। এর কারণ কি? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনো, ইন্না জিবরিল আরসালি বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল শুনেন, মনোযোগ দিয়া শুনেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও গুনাহমুক্ত জীবন করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলতো আমিন, আমি বললাম আমিন। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলেন এটা কবুল করেন। আমিন মানে কি? আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহ এটাকে কবুল করেন। হুজুর যখন দোয়া করে তখন আপনারা কি বলেন? কেন? আল্লাহ হুজুরের দোয়া কবুল করেন, আল্লাহ হুজুরের দোয়া কবুল করেন। ফালাম্মা রাকিতুস সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, কোন সিঁড়ি? দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা। যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আপনার উপর দরুদ পাঠ করে নাই, এই ব্যক্তিও ধ্বংস হোক। কি বলছে? এই ব্যক্তিও ধ্বংস হোক। তাহলে নবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। ফালাম্মা রাকিতুস সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান আদরাকা বুয়াইহিল কিবার ইনদাহু আহাদাহুমা আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি পিতা মাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাতের উপযুক্ত হতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। বলতো আমিন, আমি বললাম জিবরিলের এই কথাকেও আপনি কবুল করেন। তাহলে পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে যদি তাদের খেদমত করতে না পারি, তাদের সেবা করার মাধ্যমে আমরা যদি জান্নাতের উপযুক্ত না হতে পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য কি অনিবার্য নয়? তাহলে কারা কারা পিতা মাতার খেদমত করবেন? করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন? সবাই করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বাবা, এটা আমার আপনার জন্য জান্নাতের দরজা। জামিআ তিরমিজির 1900 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা হলো জান্নাতের দরজা। বাবা হলো জান্নাতের দরজা। ফাইন শিতা বাজি যালিকাল বাবা ইহফাজহু। তোমরা যদি চাও তাহলে এই দরজাকে ধ্বংস করে দাও, অথবা যদি তুমি চাও এই দরজাকে হেফাজত করো। যদি বাবা মার কথা শোনো, বাবার কথা শোনো, তাহলে এই দরজা ঠিক থাকবে, এই দরজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে।
আর যদি পিতা মাতার বিশেষ করে বাবার অবাধ্য হয় তাহলে এই জান্নাতের এই দরজা নষ্ট হয়ে যাবে। এই দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এই জান্নাতের দরজা দিয়ে যেতে পারবো না। এই জন্য বাবার খেদমত করবেন। বাবার অবাধ্য হবেন কারা কারা? হাত উঠান দেখি। বাবার অবাধ্য হব না এরকম কে কে আছেন? সবাই মায়ের খেদমত করবেন। কারা কারা করবেন? মায়ের কথা কয়বার বলছে? 3 বার। সহিহ বুখারীর 5971 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি হঠাৎ আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি সবচাইতে কার সাথে ভালো আচরণ করব? কি বলছে? কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। কার সাথে? মায়ের সাথে ভালো আচরণ করো। সুম্মা মান, আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের সাথে তো ভালো আচরণ করলাম, এরপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। আবার আল্লাহর রাসূলকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 বার তো হয়ে গেছে, এখন বলেন কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। কয়বার? সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, আবুকা, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। কেন? কারণ এই হুকুমটা আল্লাহ তাআলা নিজেও করেছেন। কে করেছেন? কিভাবে? সুনানে ইবনে মাজাহ 3661 নম্বর হাদিস। আল্লাহু আকবার। আনিল মিকদাম ইবনে মাদি কারাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহ উসিকুম বিউম্মাহাতিকুম সালাসান। মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের ব্যাপারে 3 বার উপদেশ দিয়েছেন। কয়বার? 3 বার বলেছেন। কিভাবে বলেছেন? সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এটা আদেশ করেছি মানুষরা যেন তাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করে। কার সাথে? পিতা মাতার সাথে ভালো আচরণ করে। মা কিন্তু 3টা কষ্ট বেশি করছে। কয়টা কষ্ট? এই যে 3 বার মায়ের সাথে ভালো আচরণ করার মূল কারণটা কি? মূল কারণ হলো দুনিয়াতে মা যেই 3টা কষ্ট করে, এই কষ্ট দুনিয়াতে আর কেউ করে না। 1 নম্বর, পেটে ধারণ করে কে? আবার বলেন। প্রসব বেদনা সহ্য করে কে? যখন আমি আপনি দুনিয়াতে মায়ের পেট থেকে আসছি তখন এই প্রসব বেদনা যে এত কষ্ট, এই কষ্টটা সহ্য করেছেন কে? মা। তাহলে 9 মাস 8 মাস যেই কষ্ট এটা করেন মা, প্রসব বেদনা সহ্য করেন মা। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা ওয়া ফিসালুহু ফি আমাই, অর্থাৎ 2 বছর দুধ পান করায়, এটা করাই কে? মা। এই যে দুধ পান করানোর সময় রাতে যখন চিৎকার দিয়ে উঠে, ওই সময় অনেক বাবা আছে অন্য ঘরে গিয়ে ঘুমায় না, ঘুমিয়ে যায়, কিন্তু সবাই ঘুমায়, কিন্তু মা কিন্তু ঘুমায় না। মা তার সোনার টুকরা, কলিজার টুকরাকে তার স্তনে লেগিয়ে তারপরে তাকে দুধ পান করি, এরপরে ঘুমায়। এই 3টা কষ্ট মা করেছে, এই কষ্টটা আর কেউ করে না। এই জন্য মায়ের কথা কয়বার বলা হয়েছে? 3 বার। মায়ের পরে সবচাইতে কষ্ট করে কে? বাবা। এই জন্য এরপরে বাবার কথা বলা হয়েছে। আমরা বাবা মায়ের খেদমত করব। যারা দুনিয়াতে উত্তম রিজিক চান, ধনী হতে চান, হায়াতে তয়্যিবা চান, দীর্ঘ হায়াত চান, সুস্থ হায়াত চান, তারা পিতামাতার খেদমত করবেন। আদাবুল মুফরাদ একটা কিতাব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 22 নম্বর হাদিস। عن سهل بن معاذ عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له زاد الله في عمره। যে ব্যক্তি দুনিয়াতে ভালো জীবন চায়, উত্তম জীবন চায়, হায়াত তয়্যিবা চায়, উত্তম রিজিক চায়, ওই ব্যক্তি যেন পিতামাতার খেদমত করে, পিতামাতার সেবা করে।
তাহলে পিতামাতার যদি আমরা সেবা করি, আল্লাহ তাআলা আমাদের হায়াত বৃদ্ধি করে দিবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছেন? আচ্ছা, এরপরে আরো কিছু আলোচনা ছিল, অধিকার যাচ্ছি না, সময় অনেক রাত হয়ে গেছে। আগে আসলে বলতাম, পিতামাতা বেঁচে থাকা অবস্থায় আমাদের করণীয় কয়েকটা আছে, পিতামাতা মারা যাওয়ার পরে 11টা করণীয়। কয়টা? আমি ওদিকে দলিল দিচ্ছি না, প্রত্যেকটার উপর হাদিস ছিল, ওদিকে বলছি না, শুধু 11টা কথা বলে দিচ্ছি। 1 নম্বর, পিতামাতার জন্য দোয়া করা। 1 নম্বর দোয়া মানে হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইস্তেগফার করা। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, এখানে ভুল। ইস্তেগফার মানে হলো সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত আছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। 2। 3 নম্বর, পিতামাতা যদি কোনো ওয়াদা করে যায়, ওয়াদা পূর্ণ করা। 4 নম্বর, পিতামাতার পক্ষ থেকে যে আত্মীয় স্বজন থাকে এদের সাথে ভালো সম্পর্ক রাখা। 5 নম্বর, পিতামাতার পক্ষ থেকে বন্ধু এবং বান্ধবীরা আছেন যারা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে মাঝে মাঝে তাদের কাছে হাদিয়া দিয়ে দেওয়া। 6 নম্বর, পিতামাতার জন্য দান করা। 7 নম্বর, পিতামাতাকে গালি দেওয়া। পিতামাতা যখন চলে গেছে এখন কি করবেন? এমন এমন কাজ করবেন যেন পিতামাতাকে গালি দেয়। এটা কিভাবে? এই হাদিসটা শোনা দরকার। সুনানে আবি দাউদের 5141 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্না মিন আকবারিল কাবাইর আইয়ালানার রাজুলু ওয়ালিদাইহি। বড় বড় কবিরা গুনাহের মধ্যে হতে একটা কবিরা গুনাহ হলো পিতামাতাকে গালি দেওয়া। পিতামাতাকে গালি দেওয়া। এবং সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা লানুর রাজুলু ওয়ালিদাইহি, কিভাবে একজন সন্তান তার পিতামাতাকে গালি দেয়? আল্লাহর রাসূল বলেন, ইয়ালানু আবার রাজুলি ফায়ালানু আবাহু ওয়া ইয়ালানু উম্মাহু ফায়ালানু উম্মাহু। আমি হুজুরের বাবা তুলে মা তুলে গালি দিলাম, এখন হুজুর কি বসে থাকবে? হুজুর কি করবে? আমারও বাবা তুলে মা তুলে গালি দিবে। দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আরে জোরে বলে না, দিবে কি দিবে না? তাহলে আমার বাবা মাকে গালি দেওয়ার মূল দায়ী কে? আমি নিজে না? তাহলে পিতামাতাকে গালি দেওয়া যাবে? পিতামাতাকে গালি দেওয়া যাবে না। কয় নম্বর? 7। 8 নম্বর, পিতামাতা যদি মান্যত করে, এই মান্যত পূরণ করা। পিতামাতা বেঁচে থাকা অবস্থায় মান্যত পূরণ করে না, এই মান্যত পূরণ করা। এরপরে 9 নম্বর, না 9 নম্বর, যদি পিতামাতার রমাদানের রোজা কাজা থাকে, এই কাজাগুলো সন্তানরা আদায় করবে। বুঝে আসছে? 10 নম্বর, পিতামাতার উপর হজ ফরজ হয়ে থাকে, পিতামাতা যদি হজ না করে যায় তাহলে হজ আদায় করতে হবে। 11 নম্বর, পিতামাতার যদি ঋণ থাকে এই ঋণ পরিশোধ করতে হবে। এটা সন্তানের উপর দায়িত্ব। যদি না দায়িত্ব পালন করে, শেষ কথা বলছি, যারা বিশেষ করে এই যে ঋণ পরিশোধ করে না, আপনার বাবা যত বড়ই হুজুর হোক না কেন, আপনার বাবার রূহ ঝুলন্ত অবস্থায় থাকবে, জান্নাতে যাওয়া পারবে না। জামিআ তিরমিজির 1078 নম্বর হাদিস, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকযা আনহু। মুমিনের নফস, মুমিনের রূহ, এটা ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে হাত্তা তুকযা আনহু, তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হবে না। তাহলে পরিশোধ করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের মা বোনেরা 4টা কাজ করলে জান্নাতে যাবে। কয়টা? সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, পূর্ণাঙ্গ ভাবে কি করবে? পর্দা করবে, যৌনাঙ্গের হেফাজত করবে, ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ইলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি। রাসূল বলেন, ওই নারীকে বলা হবে, জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মনে আছে? তাহলে জাযাকাল্লাহ। এগুলো হলো মুসল্লি, এগুলো হলো শ্রোতা, নাহলে খালি গল্প গুজব শোনা দূর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 2টা আমল বলি। জামিআ তিরমিজির 3575 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا في ليلة مطيرة وظلمة شديدة। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বৃষ্টিময় রাত্রি, অন্ধকার রাত্রিতে বের হলাম।
নাতলুবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের খোঁজে, ইউসাল্লি লানা, আল্লাহর রাসূল আমাদেরকে নামাজ পড়াবে। আল্লাহর রাসূলকে আমরা পেয়ে গেলাম, নামাজ আদায় হয়ে গেল। এখন আল্লাহর রাসূল বললেন, কুল, বলো। কি বলছে? কুল, বলো। ফালাম আকুল শাইআন, আব্দুল্লাহ ইবনে খুবাইব বললেন, আমি কিছু বললাম না। আবার আল্লাহর রাসূল বললেন, কুল, এই বলো। ফালাম আকুল শাইআন, আমি বললাম, কিছুই বললাম না। কয়বার? দুইবার। আবার আল্লাহর রাসূল বললেন, কুল, বলো। এখন আমি বললাম, মা আকুলু শাইআন ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? আপনি খালি কোন বলো বলো বলো, কি বলবো? তখন আল্লাহর রাসূল বললেন, কুল, বলো। কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাস মাররাত, তুমি সকালে 3 বার বলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? সকালে এবং সন্ধ্যায়। তাকফিকা মিন কুল্লি শাই, তুমি যদি সকালে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক পড়ো, সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ো, তাহলে এই 3টা সূরা তোমাকে সকল প্রকার অনিষ্টতা থেকে, সকল প্রকার জিন্নাত, সকল প্রকার জাদুটোনা থেকে হেফাজত করবেন। আমল করে দেখেন হয় কিনা। এই একটা আমল ঘুমানোর সময়। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিস, আন আয়েশা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি। আমার সাথে সাথে করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন ঘুমানোর সময়, রাতে ঘুমানোর সময় বিছানায় যাইতেন, জামা কাফাইহি, দুই হাত এইভাবে করেন, দুই হাত একত্রিত করেন। হ্যাঁ, জামা কাফাইহি, আল্লাহর রাসূল দুই হাতের তালু জমা করতেন, একত্রিত করতেন, করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। কি পড়তেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। সুম্মা নাফাসা ফীহিমা, এরপরে এই দুই তালুতে ফু দিতেন। কি দিতেন? ফু দিতেন। ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি, যতটুকু সাধ্য ততটুকু মাসাহ করতেন। কিভাবে? ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি, প্রথমে মাথায় হাত রাখেন। ফু দিছেন, ফু দেওয়ার পরে কোথায় রাখলেন? মাথা, মাথায় হাত, এরপরে চেহারা। ওয়ামা আকবালা মিন জাসাদিহি, সামনের অংশ, শরীরের পিছনের কিন্তু অংশ না। কিন্তু আমরা অনেকে কি করি? পিছনে করি কি করি না? পিছনে অংশ করবেন না, শুধু সামনের অংশ করবেন। ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, আল্লাহর রাসূল প্রতিদিন ঘুমানোর সময় কয়বার করতেন? এইভাবে 3 বার। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে মাথা, চেহারা, এরপরে সামনের অংশ, আবার 3 বার পরে, আবারও ফু, আবারও মাথা, চেহারা, সামনের অংশ, এইভাবে কয়বার? 3 বার। এখন সন্তান তো পারে না, কি করবেন? তাহলে আপনি পরে সন্তানের হাতে অথবা নিজের হাতে ফু দিয়ে সন্তানের কি করবেন? শরীরটা মাসাহ করে দিবেন, ফু দিবেন। তাহলে আপনার সন্তানও সকল প্রকার জিন্নাত, সকল প্রকার জাদুটোনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।